নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি এমন এক যাত্রায়, যেখানে ইতিহাস, শিল্প আর রহস্য একসাথে জড়িয়ে পড়েছে এক অনন্ত বিস্ময়ে। আজ আমরা কথা বলবো এক ছবির, না, শুধু ছবিই নয়, এক চাহনি, এক অমীমাংসিত রহস্যের প্রতীক, মোনালিসা। যার একটিমাত্র হাসি যুগ যুগ ধরে মানুষকে বিভ্রান্ত করেছে, মুগ্ধ করেছে, আর প্রশ্ন ছুড়ে দিয়েছে এই হাসির আড়ালে লুকিয়ে আছে কি। ১৫০৩ সাল, ইতালির এক প্রভাববান চিত্রকর, বিজ্ঞানী, উদ্ভাবক লিওনার্দো দা ভিঞ্চি হঠাৎ তাকে অজানা নারীর প্রতিকৃতি আঁকা শুরু করেন। এই নারী কে? কেউ বলে লিসা গোরার্দিনি, একজন ব্যবসায়ী স্ত্রী। আবার অনেকে বলেন এ হলো লিওনার্দোর নিজের আত্মপ্রতিকৃতি, নারীর চেহারা। কি অবাক হলেন? শুধু তাই নয়, মোনালিসার চোখের চাহনিতে এমন এক কৌশল ব্যবহার করেছেন লিওনার্দো, যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল ইলিউশন। আপনি যেদিক থেকেই তাকান না কেন, মনে হবে সে আপনাকেই দেখছে। আর সেই রহস্যময় হাসি, বিশ্বখ্যাত গবেষক সিগমুন্ডো ফ্রয়েড বলেছিলেন মোনালিসার হাসির মধ্যে এক ধরনের অবচেতন কামনা ও শোকের প্রতিচ্ছবি লুকিয়ে আছে। ১৯১১ সাল মোনালিসার ছবি হঠাৎ করে চুরি হয়ে যায় লুভর মিউজিয়াম থেকে। পুরো ইউরোপ চমকে যায়। ৩ বছর পরে ছবিটি পাওয়া যায় এক ইতালির কাজকর্মীর ঘরে, যিনি বিশ্বাস করতেন এই ছবি আসলে ফ্রান্সের নয়, ইতালির জাতীয় সম্পদ। এই কাণ্ডে মোনালিসা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে আলোচিত ও মূল্যবান চিত্রকর্ম। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এক্স-রে ইমাজিং আর ইনফ্রারেড স্ক্যান জানাচ্ছে ছবিটির নিচে আরও এক স্তর রয়েছে, যেন অন্য একটি ছবি লুকানো ছিল তার ভেতরে। লিওনার্দো কি কোনো গোপন বার্তা লুকিয়ে রেখেছিলেন? মোনালিসা শুধুই এক শিল্পকর্ম নয়, সে যেন এক জীবন্ত রহস্য, যার চোখে লুকিয়ে আছে ইতিহাস, প্রেম, যন্ত্রণা আর অসীম কৌতূহল। আজও যখন আপনি তার দিকে তাকাবেন, মনে হবে সে আপনার মনে কোনো গোপন কথা পড়ে ফেলেছে। এই ছিল আজকের রহস্য ভরা কাহিনী। আপনি কি ভাবছেন মোনালিসা সম্পর্কে? ওর হাসি কি শুধুই হাসি, নাকি এক গোপন সংকেত? কমেন্টে জানাবেন আপনার মতামত। আর এমন আরো অদ্ভুত কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন মোনালিসার ছায়া। আমি সব্যসাচী, আবার ফিরবো এমন গভীর রহস্য নিয়ে।